বিএনপি ক্ষমতায় এলে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, নরসিংদীতে বললেন রিজভী। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করে যাচ্ছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। ক্ষমতাসীনদের কাছের লোকরাই 5 দশক সুবিধা পেয়েছেন, ফাহমিদা খাতুনের মন্তব্য। খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে সহস্রাধিক পরিবার, বর্ষা মৌসুম এলেই নড়েচড়ে বসে প্রশাসন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় এলে জুলাই ও আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সব দায়িত্ব রাষ্ট্র নেবে, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকায় গণ অভ্যুত্থানে শহীদ আরমানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলছেন, তাদের শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া উচিত। যারা এত এত কাজের ফিরিস্তি তুলে ধরেছেন, তাদের কাছে গণ অভ্যুত্থানের শহীদের তালিকা কেন নেই, এমন প্রশ্ন করেন তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বিএনপি। গাজীপুরের কালিয়াকৈরে চূড়ান্ত নিষ্পত্তির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে চন্দ্রা মাহমুদ জিন্স লিমিটেড কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। সকাল 10:30টার দিকে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আটকে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উপর লাঠিচার্জ করে। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অন্তত 7 জন। এদিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার অ্যাডমিন জানান, ওই কারখানা শ্রম আইন অনুযায়ী 10 অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওই কারখানায় কাজ করতেন প্রায় 2000 শ্রমিক। বর্তমানে কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুরে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রাতে শালনা ইপসা গেইট এলাকায় এই ঘটনা হয়। নিহত শারমিন আক্তার প্রীতি গ্রুপের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। পুলিশ জানায়, রাতে কারখানার ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন শারমিন। এ সময় হঠাৎ বাড়ির পাশে শারমিনকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার স্বামী মোজাম্মেল। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এই ঘটনায় শারমিনের পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ মোজাম্মেলকে আটক করে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বাংলাদেশের উপর জোর করে কোনো শর্ত চাপিয়ে দিতে পারেনি। বাংলাদেশ ইকোনমিক অলিম্পিয়াড 2025-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা। অর্থনীতি শিক্ষা, দেশ গড়ার দীক্ষা, এই স্লোগান সামনে রেখে অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাজেট নিয়ে কাজ করে যাচ্ছে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বিগত 5 দশকে অর্থনীতি প্রবৃদ্ধির সুফল সকল শ্রেণীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। বৈষম্য রয়েই গেছে। প্রতি বছর দেশে প্রবৃদ্ধি বাড়লেও তা যথেষ্ট কর্মসংস্থান তৈরি করতে পারছে না বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক। ক্ষমতাসীনদের সাথে যাদের সখ্যতা, তাদেরকে গত 5 দশক সুবিধা দেওয়া হয়েছে বলে ডক্টর ফাহমিদা মন্তব্য করেন। কোনোভাবেই থামছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস। খাগড়াছড়িতে এখনও পাহাড় ধসের ঝুঁকিতে সহস্রাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় প্রশাসন নড়ে চড়ে বসলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ থাকে না সারা বছর। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্ল তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির কলাবাগান, নেন্সি বাজার, মোল্লাপাড়া, শালবন ও মোহাম্মদপুর সহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালে এইভাবে ঝুঁকি নিয়ে বাস করছে পরিবারগুলো। অপরিকল্পিতভাবে পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে এসব ঘর। পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানির শঙ্কা থাকলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। পাহাড়ের ঢালে বসবাসরতরা বলেছেন, সরকারিভাবে পুনর্বাসন করা হলে সরে যেতে রাজি তারা। ঝুঁকিপূর্ণ মানুষজন এখন ঝুঁকিপূর্ণতে আছে। যে কোনো মুহূর্তে পাহাড়, সামনে বর্ষাকাল আছে, যে কোনো মুহূর্তে পাহাড় ধস হতে পারে। পুনর্বাসন দিয়ে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আমাদের আর থাকার জায়গা নাই, এটাই আমাদের থাকার জায়গা। এখন বর্ষা হলেই এটা ধসে পড়ে। উপরেও 10-12টা পরিবার বসবাস করে, নিচেও আমরা 10-12টা পরিবার বসবাস করি। যদি আমার সরকার থেকে কিছু সহযোগিতা করে তাহলে আমি ঘরটা বাঁচাইতে পারবো। আর যদি এইটা পড়ে যায়, আমার কোনো থাকার জায়গা নেই। পাহাড়ের মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, সেই কারণে যে পাহাড় ধসের যে ঝুঁকি বেড়েছে, তা থেকে মানুষকে রক্ষার জন্য প্রশাসন, আমি মনে করি যে বর্ষা মৌসুমের আগেই
তাদেরকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে অন্তত নিরাপদ বসবাসের একটি ব্যবস্থা করা হয়। এদিকে সম্মিলিত উদ্যোগে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের একটি তালিকা আমরা তৈরি করছি, যাতে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে নিতে পারি এবং একটি নিরাপদ স্থানে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা যায় কিনা সে বিষয় নিয়ে আমরা কাজ করছি। তবে মৌখিক প্রতিশ্রুতি নয়, দ্রুততা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভৈরবে কাঠ বোঝাই ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন। সকালে 7:30টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এই ঘটনাটি হয়। নিহতরা হলেন উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সিবাড়ির আঙুর মিয়া ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের হালিম মিয়া। পুলিশ জানায়, সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভৈরবমুখী অন্য 2টি সিএনজিকে ধাক্কা দিয়ে বাজারের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাজার করতে আসা 2 পথচারী ট্রাক চাপায় মৃত্যু হয়। এই ঘটনায় আহত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। আর্থ কর্মসংস্থান সৃষ্টি শুধুমাত্র পৌরসভা ও সদর কেন্দ্রিক না করে পুরো জেলায় করার তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে রাঙ্গামাটিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা সভা হয়েছে রংপুরে। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য অফিসার নিজামুল করিম। সবাই অংশ নেন 8 জেলার গণমাধ্যম কর্মীরা। জুলাইয়ের সকল শক্তির মধ্যে ফাটল তৈরি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে চট্টগ্রামে। জুমার নামাজ শেষে আন্তরকিল্লা শাহজামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে সিলেটে। জুমার নামাজ শেষে বন্দর বাজার থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেফাজতে ইসলামের সমন্বয়ক কমিটি। 28 মে রাজধানীতে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা হয়েছে সাভারে। স্থানীয় এক মিলনায়তনে এতে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সম্মেলন ও আলোচনা সভা হয়েছে নওগাঁয়। সদর উপজেলা অডিটোরিয়ামে এতে অংশ নেন পৌরসভার 33টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মমিন। প্রান্তিক জনগোষ্ঠীর 200 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। একটি সংস্থার উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার রিজিওনাল ম্যানেজার হাফিজুর রহমান। জয়পুরহাটে শুরু হয়েছে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। মাদকমুক্ত সমাজ গড়তে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ঝালকাঠিতে। শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।